নমস্কার বন্ধুরা, একঘেয়ে কাঁকরোলের রেসিপি না বানিয়ে একবার হলেও এইভাবে কাঁকরোলের রেসিপি বানান। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং যারা কাঁকরোল একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে এই রেসিপি। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি। একটা কাঁকরোলকে 4 টুকরো করে কেটে নিয়েছি। মানে প্রথমে মাঝ বরাবর কাঁকরোলটাকে কেটে নিয়েছি, তারপর আবারও মাঝ বরাবর ঠিক দেখুন এইরকম পাটে আমি কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। এরপর খুব ভালোভাবে কাঁকরোলের টুকরোগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকম লবণটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম ঝালের জন্য এখানে একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো। এরপর 1 চামচের মতো বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে প্রত্যেকটা কাঁকরোলের গায়ে সমানভাবে মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধীরে ধীরে করে নিতে হবে, খুব সুন্দরভাবে যেন প্রত্যেকটা টুকরোর গায়ে সমস্ত মশলা এবং বেসনটা খুব ভালোভাবে লেগে থাকে। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়। একবার হলেও আপনারা বাড়িতে এই পদ্ধতিতে বানাবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা চামচের হাফ চামচ নিয়েছি কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ দিয়েছি পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এরপর অল্প জল দিয়ে আমি এখানে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা অনেকটাই বেশি হয়। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে তেলের মধ্যে একে একে কাঁকরোলের টুকরোগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি সব কাঁকরোলের টুকরোগুলোকে একবারে ছেড়ে দিয়ে ভাজা করে নেব। আপনারা চাইলে 2 বারেও এগুলোকে ভেজে নিতে পারেন। তো সমানভাবে এখানে দিয়ে দিয়েছি। এরপর ধীরে ধীরে একটু উল্টে পাল্টে দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে ঢেকে কাঁকরোলগুলোকে এখানে ভেজে নেব, যেন ভাজতে ভাজতেই 80% মতো সেদ্ধ হয়ে যায়। ভাজাতেই কিন্তু অনেকটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে এটা রান্না করতে খুব বেশি সময় আমাদের লাগবে না। এরপর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন হালকা একটা কিন্তু লেয়ার গায়ে অলরেডি চলে এসেছে। এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে এটা কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে সবগুলোকে তেলের মধ্যে একটু পাতিয়ে আমি এখানে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে কাঁকরোলের টুকরোগুলো সব সমানভাবে ভাজা হয় এবং খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে একটু বেশি তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি 2 থেকে আড়াই মিনিট ধরে নাড়াচাড়া করে আমি কাঁকরোলের টুকরোগুলোকে খুব ভালোভাবে এখানে ভেজে নেব। দেখুন একটা ব্রাউন কালার কিন্তু এর মধ্যে গায়ে চলে এসেছে। এটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে এই কাঁকরোলের টুকরোগুলোকে নামিয়ে নেব। আর এটা কিন্তু ভাজাতেই বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি 80% কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। আপনারা কিন্তু 5 ফোড়নও এখানে ফোড়নে দিতে পারেন। এরপর একটা ছোট সাইজের পাকা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে টমেটোটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে লবণ দেবেন। দিয়েছি হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্তর, ওই পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি সামান্য জল এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি জল কিন্তু আমি এখানে দিলাম না, কারণ এই রেসিপিটি কিন্তু খুব বেশি ঝোল হলে একদমই ভালো লাগবে না। এরপর যখন এটা হালকাভাবে ফুটে এসেছে সেই পর্যায়ে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেব এবং কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। মোটামুটি 1 মিনিটের জন্য আমি এটাকে ফুল হিটে এবার ফুটতে দেব। তাহলে যতটুকু বাকি আছে কাঁকরোলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আমি।
আর এখানে এবার দেখে নিতে হবে যে কাঁকরোলটা পুরোপুরি এখানে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং একটা গাঢ় ভাব চলে এসেছে। আর এখানে কিন্তু দেখুন কাঁকরোলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে আবার খেতে ভালো লাগবে না। তো টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর চিনিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তো আবারও একবার এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে একটু সামান্য ধনেপাতা কুচি। আর লাস্ট পর্যায়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেল দিলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে নামানোর আগে। এরপর খুব ভালোভাবে তেল এবং ধনেপাতাটাকে একটু মিক্সড করে দিচ্ছি, তাহলেই কিন্তু এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। তো আজকের এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন।